ভাইজান আপনি গো কাজ আপনারা বুঝালন, আমি আর পারবো না। বাপরে বাপ, এত চাপি তারপর পানির কোনো খবর নাই, পানি সব গেছে পাতালে। এত টিউবওয়েল চাপলে আমার বুক ধরফর করে। বলি বুক ধরপর কি তোর একার করে? আমার বুক নাই, আমারও তো বুক ধরপর করে। এই পোড়া কপাল যে ভাঙবো সেরকম দেয়ালও এই বাড়িতে নাই, সব মাটির দেয়াল। ইচ্ছা থাকলেই উপায় হয়। চেয়ারম্যান বাড়ি আছে না, ওইখানে গিয়ে মাথা ফাটান। কি বললি আলাপি? কইলাম চেয়ারম্যান বাড়িতে সব পাকা দেয়াল, সেইখানে ইচ্ছা করলে আপনি মাথা ফাটাইতে পারবেন। সেইখানে টিপকলের পানি কি সুন্দর ব্যবস্থা। চাচা জান রে এত কইলাম একটা টিপকল লাগান, আমার কথা কি শুনবো? আমি কি আর তার আপন মাইয়া? আমি হলাম ভাইয়ের মাইয়া। এখন আলাপির কথা শুনলে জুত করে পানিও পাইতেন, বাড়ির একটা খানদানি ইজ্জত বাড়ত। আমার বেশি ইজ্জতের দরকার নাই, বেশি ইজ্জত হইলে হেলা শ্বশুর বাড়ি ধইরা লইয়া যাইবো। আমার টিপ কলের চেয়ে চাপ কলই ভালো। এই বেটা সাপকল, আজ তোর একদিন কি আমার একদিন। খবরদার আলাপি, আবার কোনো সমস্যা সৃষ্টি করবি না, তাহলে এই নাটাই দিয়ে মাথা ফাটা দিমু। এই তুই পাইছত কি হ্যাঁ? কলের লগে যুদ্ধ ঘোষণা করবি আর ডান্ডা ভাঙবি আর আমাকে গুটি উড়ান বাদ দিয়া ওই কয় মেস্ত্রি বাড়িতে ধরে দূর করবি রে? এই এই আলাপি, কাঁধ থেকে হাত সরা। হন আজকে যদি কল নষ্ট করস, কল মেরামতের আগে তোর মেরামত করো, বুঝা লইস। ওই হান্ডি পান্ডিরা থামবি, মনে হয় টক শো শুরু হয়েছে। চা খাবা? অনেকদিন কফি খাই না, একটু কফি বানাও না। বানাচ্ছি। বানাচ্ছে কি বলবা? বানাইতেছি। বানাইতেছি। না, পচা কাপে কফি খাইতে ভালো লাগে। কই মুনি মুন্নেসা? আরে সর্বনাশ করছো কি তুমি? এগুলি বাইর করছো কেন? কেউ দেখলে তো মহাবিপদ হবে। আমি দেখছি, নোবডি ইজ দেয়ার। আবার ইংরেজিও বলো। কতবার না বলছি গ্রামের মেয়েদের মতো থাকবা, পান পুন খাইবা, অগমতো কথা বলবা। মনে থাকে না, প্র্যাকটিস নাই। আমি তো আর অভিনয় জগতের মানুষ না যে সারাদিন অভিনয় করমু। লন কফি খান হাসিম স্যার। বিপদে পড়লে শুনছি হাতিরও চামচিকা লাত্তি মারে, আর তুমি আমার উপহাস করলা আমার বিপদের দিনে। কতদিন পরে যেন হৃদয় স্পন্দন ফিরে এলো। আমারে বকা দেন, আবার নিজেই শুদ্ধ বাংলা কন। হৃদয় স্পন্দন কি? বুক ধরপড়ানি কইতে পারেন?
এই সাইডটা কি উঠে সারাদিন ঘরের মধ্যে বয়ে থাকবো আর জিগাইলে কইব অসুখ হইছে। আরে চাচাজান, আপনি তো চা খাইতেই শিখেন নাই, আপনার চা খাওয়ার দরকারটা কি? খালাম্মা, সিঙ্গাপুরে গেছিলাম ব্যবসার কামে। আপনার লেগে এই মেসেজের মেশিনটা লয়ে আইছি, বুঝছেন? আপনার মাঞ্জা ব্যথা আছে না, খালি লাগায় দেখবেন খালাম্মা। ব্যথা বুথা সব করে লোড পাইরা যায় বোগা। এইটা দিয়ে বললাম সিলিম ভিউ হইবেন, বুঝছেন? এইটা হইতেছে ওয়াবেল কোম্পানি, ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস কোম্পানি। ও খালাম্মা, আপনার লেগে তো আমি একটা ফিল্ম আনছি খালাম্মা। ও, অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম, এই ছবি পুরস্কার জিতছে। আরে পুরস্কারের কথা কি কোন খালাম্মা, এটা খালি চাইরা দিয়া বয়া দেখবেন, বয়া থাকতে পারবেন না, করে খারায় যাবেন গা। তোমার ব্যবসা বুঝি খুব ভালো চলছে? আর খালু জান, আমার এইটারে ব্যবসা কইলেন, মানছে তো আমার ডাকে দোকানদার সৌরভ। সেই লেগে এখন দোকানের ব্যবসা বাদ দিচ্ছি। অহন যেটা করি মানে আমার এলাকায় আর কি, আমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট কয়, একটু ইজ্জত বাড়ছে না। ইজ্জত তো বেড়েছে বুঝলাম, কিন্তু ব্যবসাটা কি? চিন্তা উন্দা করে বাইর করছি আর কি। মানে পোলা বাইনে সবচেয়ে বেশি কি খায়, ফার্স্টে দিয়ে এইটা চিন্তা করে বাইর করছি। এরপর ভাবছি যে সবচেয়ে কম দামে পোলা বাইন কোন জিনিসটা বেশি খায়। কি খায় রে সোহরাব? প্রত্যেক দিন স্কুল ছুটির পরে পোলা বাইনে আচার খায়, আচার। তোর কত বুদ্ধি! আচ্ছা, তাহলে আপনার করে হিসাবটা শুনাই। এই ধরেন পূজা পার্বণ, শুক্রবার শনিবার এইসব হাবি জাবি সব বাদ দিলে বাংলাদেশের সব স্কুল কইলাম মোটামুটি 233 দিন খোলা থাকে। আচ্ছা, এখন এই 233 দিনের মধ্যে বাংলাদেশের অর্ধেক স্কুলে 10% পোলাবেন যদি 1 টাকা কইরা, 1 টাকা জাস্ট 1 টাকা কইরা যদি আচার কিনে, এখান থেকে 20 পয়সা করেও যদি আমার লাভ থাকে, তাহলে বললাম ডেইলি আমার লাভ হইতেছে 20,000 টাকা। দেখলা সোহরাবের কত বুদ্ধি! কিন্তু এই আচারের ব্যবসার সাথে সিঙ্গাপুর যাওয়ার সম্পর্ক কি? না খালুজান, এই আমার আচারের লগে সিঙ্গাপুরের কোনো সম্পর্ক নাই। কে আমার আচারের ফ্যাক্টরি তো গাজীপুরের বিশিক নগরীতে, নাম হইতেছে গিয়া সুরিদ আচার ফ্যাক্টরি, 3 জন পার্টনার। আর আচারের নাম হইতেছে সোনামণিগো সুরিদ আচার। সিঙ্গাপুর কেন গিয়েছিলে? দেখতেছেন না, ওই ফেরিওয়ালা গো রাস্তাঘাটে বইতে টইতে দেয় না, স্কুলের দারোয়ান গো ও গো জ্বালায়, আচার গো দেখলেই তো খালি লাড়ি উঠায়, বুঝছেন? আমি জানতে চাচ্ছি সিঙ্গাপুর কেন গিয়েছিলে? ও, সিঙ্গাপুর গেছিলাম শুটিং স্পট দেখতে। খালি বেশি কথা বলে। ইন্টারেস্টিং তো, শুটিং স্পট দেখতে। হ্যাঁ, খুলে বল না, খুলে বল। না হয়েছে কি খালাম্মা, বুঝছেন, ওই আচারের ব্যবসা তো এখন সই সই, তো এর লেগে ভাবলাম যে অনেকটা ইজ্জতলা কোনো ব্যবসা ট্যাবসা করি আর কি, তাহলে একটু ইজ্জতটা বাড়বো আর কি, ইজ্জতলা লোকজনের লোক উঠা বসা করা পারবো আর কি। তো বুঝেন না, আসলে টাকা বড় না ইজ্জত বড়? ইজ্জত বড়। আচ্ছা তাহলে দেখেন খালাম্মা, আমি জানি এই সব দামি কথা আপনি ছাড়া কেউ বুঝবো না, খালো জান তো এসব বুঝবোই না। শুটিং লোকেশনের কথা বল। না হয়েছে কি খালাম্মা, ধরেন এই আমার বন্ধু বান্ধব আমার খালি আচার ব্যবসায়ী করে, তো আমি মনে বড় চোট পাই, বুঝছেন? এখন এইসব যন্ত্রণা কতদিন ভাল লাগে, এর লেগে এখন একটা বড় ব্যবসায়ী পাইছি। খালাম্মা এইটা যে কি বড় ব্যবসায়ী, এই যে কত টাকা, যেখানে হাত দেয় এইখানে টাকা, বুঝছেন? টাকা টাকা, এইখানে হাত দিলে পয়দা হয় টাকা, এখানে হাত দিলে টাকা পয়দা হয়, মানে হাত তো না খালাম্মা, বুঝছেন? সোনা আকারে যেখানে লাগাইবো সেইখানে লাগাইবো টাকা পয়দা হয়ে যায়। আরে খুইলা বল। না হয়েছে কি, এই লোক হইতেছে গিয়া ফিল্মের ব্যবসা করে, আর আমার বুদ্ধির লেগে আমারে পার্টনার হিসাবে নিচ্ছে আর কি। চলচ্চিত্রের ব্যবসা করবি, তুই ফিল্ম লাইনের বুঝিস কি? খালাম্মা শুধু ব্যবসাটা দেখলেন, শিল্পের সেবাটা দেখলেন না? আরে খালাম্মা আমরা তো টেকনিক্যাল ফিল্ম বানাবো, টেকনিক্যাল ফিল্ম, বুঝছেন? তামসা দেখবেন খালাম্মা, তামসা। Uncultured. প্লিজ বসুন। আই এম রিয়েলি সরি। Thank you. আপনি কিন্তু খুব হ্যান্ডসাম, একেবারে গুদু গুদু।
ইউ আর অলসো গুদু গুদু। না এখন হয়েছে কি খালাম্মা, আমার পার্টনারে 50 লাখ টাকা দিয়ে দিচ্ছে, আমিও কিছু দিচ্ছি, আর এখন আমার শেয়ার থেকে 10 লাখ টাকা শর্ট আছে আর কি। এত টাকা এই দিনে কই পাইবি? খালাম্মা আপনি খালি একবার চিন্তা কইরা দেখেন, আপনি নিজেই তো ডেইলি একখান কইরা ফিল্ম দেখেন, আপনার যেই সব ফিল্ম দেখা, যেই সব নায়ক নায়িকা আপনার পছন্দ, আমি তো খালাম্মা সারাক্ষণ আমার আম্মার কাছে আপনার তারিফ করি খালাম্মা, আপনার যে চয়েস, যে বিউটিফুল চয়েস, ও খালাম্মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর খালু যেন সিনেমা দেখে, আমার মতো সমালোচনা করতে পারে না। তোর খালু জান বলে আমি নাকি খুব ভালো চলচ্চিত্র বোদ্ধা। খালাম্মা আমিও তো এই কথাই ভাবছি, আপনার মতো চলচ্চিত্র বুঝুন না মানুষ, বুঝছেন খালাম্মা, স্ত্রী লোকের মধ্যে হয় না কা খালাম্মা, এই লেগে আমি ভাবছি আপনি হইবেন আমার 20% শেয়ারের মালিক। হঠাৎ করে ছবির ব্যবসা করা কি ঠিক? আরে কোন কি খালাম্মা, ঠিক মানে 250% ঠিক খালাম্মা, আমি তো মনে মনে বাই বাই রাখছি, বুঝছেন, নায়ক নায়িকা হইব আপনার পছন্দ মতো, প্রয়োজনে আপনার নির্দেশ মতো সিকোয়েন্স বি লিখুম, শুটিং হইব আপনার পছন্দ মতো জায়গায়। আমি তো জানি খালাম্মা আপনার বহুদিনের শখ ঝর্ণায় গোসল করণের, হে লেগা রাঙামাটিতে শুটিং করবো, বুঝছেন খালাম্মা, শুটিং বি হইব, ঝর্ণায় গোসল বি হইব। তুই না খুব বুদ্ধিমান, তোর বুদ্ধির গভীরতা দেখে আমি মুগ্ধ। খালাম্মা শুনেন না, আমি তো আরো বহুত কিছু ভাইবা রাখছি, নায়িকা যখন নায়কের কাছে যাইব তখন কোন ড্রেস পরবো, এই ধরেন গানের সময়, ডান্সের সময় কোন ড্রেস পরবো, টয়লেটে গেলে কোন ড্রেস পরবো, ফাইটিং এর সময় কোন ড্রেস পরবো, এই সমস্ত কিছু হইব খালাম্মা আপনার নির্দেশ মতো, বুঝছেন খালাম্মা। আপনি কইলাম শুধু প্রডিউসার না, আপনি হইবেন এই ছবির প্রডিউসার কাম আর্ট ডিরেক্টর কাম ড্রেস ডিজাইনার খালাম্মা। হিন্দি সিরিয়ালে দেখি লিপস্টিক দিয়ে ইস্ত্রি করা শাড়ি পরে ঘুমাতে যায়, ঘুম থেকে উঠে সেই একই অবস্থায়। আমার চলচ্চিত্রে কিন্তু তা হবে না। কি সুন্দর সমালোচনা করলেন খালাম্মা, আপনি যদি আমার পাশে থাকেন খালাম্মা, এই ছবি পুরো পৃথিবীতে হিট হয়ে যাবে খালাম্মা। আমার কেমন যেন উৎসাহ লাগছে, আমি এই ছবির প্রডিউসার, আর্ট ডিরেক্টর, আবার ড্রেস ডিজাইনার, কেমন লজ্জা লজ্জা লাগছে। এই নায়ক নায়িকার সামনে কি খুব সেজে গুজে যেতে হবে? আরে এটা কি করলেন আপনি খালাম্মা, হাল বোধ সাইজে গুজে যাওয়ান লাগবো, পার্লার থেকে যাওয়ান লাগবো, বুঝছেন খালাম্মা। আরে আমার খালাম্মা কি খেত প্রডিউসার নাকি? মনে হইতেছে টিকটিকি, বাট সানগ্লাস ঘুরে উকি ঝুঁকি মারার ভাব ভঙ্গি তো ভালো মনে হইতেছে না দুলা ভাই। মনে হয় অন্য গ্রামে যেতে হবে, এই গ্রাম আর নিরাপদ না। তুই জমি সহ বাড়ি দেখ কেনা যায় কিনা। বেটারে অহনি বাগাইতে ক্ষমতার দুলা ভাই, আপনি চেয়ার জন্য না দিক কালায়। হ্যালো, জি 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 জি, আপনি কোনো চিন্তা করবেন না, একদম জায়গা মতো পৌঁছায় গেছি। দুলা ভাই এই জায়গা মতন মান কি? চুপ কর, কি বলে শোন, মনে হয় আমাকে ধরতে এসেছে। হ্যাঁ, আমাকে রক্ষা করো হে সর্বশক্তিমান, তুমি দয়ার ভান্ডার। হাসিম শিকদারের বাড়ি, এখন শুধু সিগন্যালের অপেক্ষায় আছি, আশা করি অপারেশন সাকসেসফুল হবে। এত সময় লাগে একটা লোককে পটাতে? আবলু কি হয়েছে? না তো কথা কাই নাই। দুলা ভাই, খালাম্মা বাড়িতে আছেন? পিছি যা তো, আমাদের বাড়িতে ব্যাগটা রেখে আয়। খালাম্মা আছেন? খালাম্মা বাড়িতেই আছেন, আপনি যান যান না। থ্যাঙ্কস। ইউ আর ওয়েলকাম বিউটি। এইবার তুই নির্ঘাত একটা ঝাড়ি খাবি।
Thanks for compliment, handsome boy. খালুজান উনি হইতেছেন গিয়ে আমার দোস্ত, বিশাল ব্যবসায়ী বুঝছেন। ওই সিঙ্গাপুরে গেছিলাম কিন্তু ওনার লগে। ওনার নাম জোসেফ হায়দার। ওনার মা বাংলাদেশি আর আব্বা আমেরিকান। কি কান? আব্বা আমেরিকান। সাইজটাও আমেরিকান। খালুজান এই আমগো জোসেফের মনটা কইলাম সারাক্ষণ গরিব মানুষের জন্যই কান্দে, যা কান্দা কান্দে বুঝছেন। হে এখন ইটালির একটা কোম্পানির লগে মিললে না ওই যে ফোল্ডিং হাউস বানাই না চেষ্টা করতেছে বুঝছেন। বিষয়টা হইতেছে গিয়ে খেলাম না ওই বাড়িটা হইব একটা ব্রিফ কেসের সাইজের বুঝছেন। ওই রাতের বেলা টিপা দিলে পুরো বাড়ি হয়ে যাবো, আপনি থাকবেন, ঘুমাইবেন, সব কিছু করবেন টরবেন। দিনের বেলা আবার টিপ দিলে বুঝছেন ছোট্ট ব্রিফ কেসের মতো হয়ে যাবো, আপনি হাতে লইয়া এনে ওনে যাইতে পারবেন। মানে বিশাল ব্যাপার বুঝছেন। এই বাড়ি কাদের জন্য? না না, ওই বাড়ি আপনাদের জন্য নয়, ইউনো আঙ্কেল। ওই বাড়ি হচ্ছে ভাসমান বস্তিবাসীদের জন্য। জোসেফ বাবা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। সোহরাব তো আমার আগের থেকেই প্রিয়। শোনো, আমি তোমাদের সঙ্গে প্রডিউসার হব, ব্যবসা করব, এইসব কথা তোমার খালুকে বলেছি। খালু রাজি হয়েছেন, তবে একটু চিন্তিত। চিন্তার কোনো কারণ নেই, একদম নিট অ্যান্ড ক্লিন বিজনেস। সৌরভ আপনাদের কথা আমাকে সব খুলে বলেছে। আমি অনেকবার আপনাদের কথা ভেবেছি। আপনার স্ত্রী নতুন বিজনেস করবেন, নতুন করে ইনকাম ট্যাক্সের ফাইল খুলবে, বেশি বেশি ট্যাক্স দেবে, আর তত বেশি বেশি করে আপনার কালো টাকা সাদা হয়ে যাবে। দেখছেন খালুজান জোসেফের কি বুদ্ধি। তোমাদের মতো সোনার ছেলেরা থাকলে এই দেশটাকে গড়তে বেশি সময় লাগতো না। আচ্ছা যাওগা, এই দেরি হয়ে যাইতেছে, কামের কথা তত শেষ করুনি ভালো নাকি? জোসেফ, আপনি আপনার বক্তব্যটা সংক্ষিপ্ত কইরা এই পার্টটা শেষ করে ফেলান নাকি? আমরা ধরে নিলাম আজ থেকে আন্টি আমাদের বিজনেস পার্টনার। আমরা সব কিছুর কন্ট্যাক্ট পেপার তৈরি করে ফেলবো। আমি আবার কিন্তু খুব বাবা নিয়ম কানুনের মানুষ, কোনো ঝুট ঝামেলা পছন্দ করি না। কি ভালো মানুষ, কিন্তু চেহারা দেখে বোঝাই যায় না। চেহারাটা গুন্ডাদের মতো, কিন্তু চিন্তা ভাবনা কত সুন্দর। ভেতরটা বুঝলে বাইরেরটা বুঝি না, বাইরেরটা বুঝলে ভেতরটা বুঝি না। আগামীকাল থেকেই আমাদের চলচ্চিত্র কোম্পানির অফিসে গল্প বাছাই শুরু। আমার কিন্তু একটা ভালো গল্প চাই। আমি গল্পের ব্যাপারে খুবই সাবধান বাবা। এখনকার ছবিওয়ালাদের যা জ্ঞানের বহর, আমি ছবি করতে নামলেই টের পাবে। শোনো, আমি টাকা দেবো এক শর্তে, গল্পে কোনো গোজামিল থাকা চলবে না। এক্স্যাক্টলি, যতদিন পর্যন্ত আমাদের চলচ্চিত্র গল্প নির্ভর না হবে ততদিন এই ফালতু ছবির সংখ্যা বাড়তেই থাকবে। খালাম্মা, আপনি খালি হুকুম দেন, কোন লেখকের গল্প আপনার লাগবে, আমি সবাই না দিতাছি। আমাদের ছবি হতে হবে এক নম্বর, অনেক লেখা পড়তে হবে, অনেক নভেল জোগাড় করো, কাল থেকে কাহিনী বাছা শুরু। আমার ছবির গল্পটা তোমার কেমন লাগলো? তুমি যে পরিশ্রম করে কাহিনী বাছাই করেছো, তাতে কি ফাঁক ফোকর থাকার উপায় আছে? ইউনো, এমন একজন নায়িকার নাম বলবেন যাকে চরিত্রের সঙ্গে মানায়, আবার কমার্শিয়াল দিকটা একটু খেয়াল রাখবেন। স্নিগ্ধা মেয়েটা বেশ সুইট, তবে এই চরিত্রের জন্য একটু ডান পিটে মেয়ে দরকার, আর চেহারাটা হবে খুব
কাটা কাটা। আন্টি স্নিগ্ধা বালা মগর পাবলিকে তো খায় না। আচ্ছা এই ইউনো নায়িকার জন্য যদি ফিল্ম ফ্লপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকা তুলতেও কষ্ট হবে। ও নায়িকা হইতে হইব সেক্সি আইসিং। কি বলছো সব? না মানে রুচিশীল সেক্সি আর কি, মানে রুচির একটা ব্যাপার আছে না। হ্যাঁ তাহলে ঠিক আছে, রুচির ব্যাপারটা ভুললে একদম চলবে না। আচ্ছা এবার নায়কের কথা বলো। আচ্ছা এই সবুজ হইলে কি মনে হয় পোলাটা ভদ্র আছে, সেটা বিলাউলা করবো না কি? সবুজ ভালো, তবে হাইটটা একটু কম, মোটা হয়েছে বেশি। হ্যাঁ তা অবশ্য ঠিক। আচ্ছা তাহলে সত্যনাথ? সত্যনাথ ভালো, কিন্তু উচ্চারণের প্রবলেম আছে। চলচ্চিত্র বানানো এত কঠিন ব্যাপার, আরে শুটিং এখনো কত দূর। নো আন্টি, নো দূর নো দূর। ইউনো আন্টি, আমাদেরকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অগ্রসর হতে হবে। পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ভুল করা চলবে না। আই থিঙ্ক সো বেটার আপনি কিছুদিন সময় নেন, তারপর আমরা হিরো হিরোইন সিলেক্ট করি। Am I right? আরে দূর, ছবি কি আর হিরো হিরোইন দিয়ে চলে নাকি? চলে হইতেছে গিয়া ডিরেক্টরের উপরে, ভালো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের উপরে। আন্টি আমরা এই ছবিতে 3খানা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাখছি, একটা আর্ট কলেজের, একটা সায়েন্সের, একটা কমার্সের। ওগুলো আমি পুই পুই করে শিখাইছি। একখান পিঁপড়ার মতো ভুল যেন আঙ্গুলের চিপা দিয়া ওই পারে যাওয়া না পারে। আচ্ছা তোমরা কি আমাকে বোকা পেয়েছো না? ক্যামেরাম্যানের কথাই বলছো না? আরে ক্যামেরাম্যানের চোখ দিয়ে তো দর্শক দেখবে, ক্যামেরাম্যানই তো আসো। রাইট, অ্যাবসলিউটলি রাইট আন্টি। ইউনো আমার কাছে আমেরিকা থেকে ট্রেনিং নিয়ে ফেরত একজন মানিক রতন ক্যামেরাম্যান আছে। আপনি জেনে খুশি হবেন, সে বাঙালি। ঠিক আছে, আমি এই প্রস্তাব গ্রহণ করলাম, তবে বিদেশ ফেরা মানুষদের আমার বিশ্বাস নেই। ওকে সার্টিফিকেট সহ দেখা করতে বলো। ওকে ওকে ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জোসেফ সাহেব, আমি অ্যাডভোকেট কাজী বলছি। জি 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 অ্যাডভোকেট সাহেব। আপনার দলিল তৈরি হয়ে গেছে, আগামীকাল সকালে চেম্বার থেকে নিয়ে যাবেন। হ্যাঁ ওকে ওকে ওকে, আমি আমার অ্যাসিস্ট্যান্ট পাঠিয়ে দিয়ে আপনার চেম্বার থেকে দলিলটা নিয়ে আসবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। জি আসসালামু আলাইকুম। আমাদের পার্টনারশিপের দলিলটা হয়ে গেছে, কাল বিকালেই আমরা দলিল নিয়ে আপনার এখানে চলে আসবো। তাহলে খালাম্মা কাল কন্ট্রাক্ট সাইন হইব, মিষ্টি আমরা লই আমু, কাল মিষ্টি মুখ হইব। আর খালাম্মা এই কালকে কইলাম পার্টনারশিপের টাকাটা দিয়া দেওয়া লাগবো, নইলে ফ্রেন্ডের কাছে আমার আত্মসম্মানটা থাকবে না। ঠিক আছে আচ্ছা খালাম্মা? ঠিক ও শুকুর আলহামদুলিল্লাহ। এতগুলি টাকা এরকম তড়িঘড়ি করে দেওয়াটা কি ঠিক হচ্ছে? যাক না আর কয়েকটা দিন। তুমি কি যে বলো না, ওরা এক একটা সোনার ছেলে, সহকারী নিয়েছে 3 জন, প্রত্যেকেই লক্ষ্মী, কোনো অসুবিধা হবে না। টাকাটা যখন দিবে তখন তাড়াতাড়ি দিয়ে ফেলো। না আমি টাকাটা দেব না সেটা তো বলছি তো না। কি বলছো? এত সিটিং করলাম, মিটিং করলাম, ওরা আমাকে এত সম্মান করে, আমি ওদের কাছে ছোট হয়ে যাব না? আচ্ছা ঠিক আছে, আমার ব্রিফ কেসটা একটা স্ক্রুড্রাইভার নিয়ে আসো। আন্টি আপনি ছবিতে 3টা গান রাখতে কইছেন, 3টা গানই সিলেক্ট হয়ে গেছে, একটা গানের সুর পর্যন্ত হয়ে গেছে। সুর করছেন আমগো বিখ্যাত ওস্তাদজি ইন্নাউল্লাহ। আন্টি ওস্তাদজি বাংলাদেশের বহুত হিট ফিল্মের গানের সুর করছে। ওস্তাদজি গানটা একটু শুনায় দেন।
যায় রে হেলে দুলে হেঁটে রূপসী কন্যা, তার রূপের ঝলকে চোখে পলক পড়ে না। আরে যায় রে হেলে দুলে হেঁটে রূপসী কন্যা, তার রূপের ঝলকে চোখে পলক পড়ে না। ও সে মানবী না পরি, শুধুই ভেবে মরি, কিছুই বুঝি না। আমি হইলাম রে দিওয়ানা, আমি হইলাম রে দিওয়ানা, তার রূপেতে আমি হইলাম দিওয়ানা। আমি হইলাম রে দিওয়ানা, আমি হইলাম রে দিওয়ানা, তার রূপেতে আমি হইলাম দিওয়ানা। বাহ বাহ, চমৎকার। আমি ভাবতেই পারছি না তোমরা এত চটপট সবকিছু এগিয়ে নিয়ে যাচ্ছ। আমার তো মনে হচ্ছে সব আয়োজন প্রায় শেষ। Producer auntie, you know, I have learned time is money. Every moment is equal to minus from the life. তাই সময় নষ্ট করে আমি একদম পছন্দ করি না। ইস, বাংলাদেশে সবাই যদি এইভাবে চলতো, দেশটা কত দূর এগিয়ে যেত। খালাম্মা, আজকে গেলাম একটু তত্তরি যাওয়ান লাগবো। ওই জোসেফ ভাইয়ের একটা পার্সোনাল কাম আছে, তো তো সব কিছু তো রেডি আছে। আহেন তাহলে দলিলটা সাইন করে ফেলাই। প্লিজ। বিসমিল্লাহ। Very nice signature. আলহামদুলিল্লাহ। আন্টি, আমরা মিষ্টি লই আছি, আহেন অন মিষ্টি খাওয়ান হোক। একটা শুভ কাম শুরু করতে যাইতাছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচি যান, বাড়ির মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, মিষ্টি খাওয়া খাই চলতেছে, আর আমরা দাও তো পাইলাম না। তোরা ছাড়া আমার আর কে আছে বল? ছেলে মেয়ে দুটো বিদেশে পড়াশোনা করছে। আজকের এই আনন্দের দিনে ওদের কথা খুব মনে পড়ছে। থাক চাচি, মন খারাপ করেন না, এখন তো আমরাই আপনার সন্তান। আসেন আমরা মিষ্টি মুখ করি। লন চাচি। প্লিজ। আচ্ছা আচ্ছা, জোসেফ বাইরে দিচ্ছেন? হ হ, লন। তোমার বুঝি মিষ্টি খুব পছন্দ? কি সব কমপ্লিট? সিগনেচার টিগনেচার? হ্যালো, হুম? আলহামদুলিল্লাহ সব কমপ্লিট। আপনি একটা মিষ্টি খান। আরে না না, আমার ডায়াবেটিস, তো আমার ডায়াবেটিস। শুনুন, আমরা সলিড ব্যবসা করি, সব কিছু রেডি। হয় বলুন যাবেন অথবা না। 10 লক্ষ টাকা আর এমন কি অ্যামাউন্ট, আমি ইচ্ছে করলেই ওয়েটিং লিস্ট থেকে যে কোনো একজনকে নিয়ে নিতে পারি। স্যার বলতে পারেন টাকা জোগাড় প্রায় হয়ে গেছে স্যার। প্রায় হয়ে গেছে? প্রায় মানে কি? এটা কি ভাত রান্নার মতো যে রান্না প্রায় কমপ্লিট? বন্ধু ফোনে জানিয়েছে টাকা এসে পড়বে স্যার। এমনভাবে বলছেন যেন ফোনের মধ্যে দিয়ে টাকা চলে আসবে। দেখুন, দিস ইজ ইয়োর লাস্ট চান্স। আর একদিন যদি দেরি হয় তাহলে আপনার বন্ধুর ফাইল ক্লোজ। কংগ্রেচুলেশন। আলহামদুলিল্লাহ। তোমরা বসো, চা নিয়ে আসি। আচ্ছা গেলাম। সৌরভ, তোমাকে একটা কথা বলি, আমার মনে হয় চেষ্টা করলে তুমি পারবে। কোন খালুজান, কয় ভালান? বাবা, জীবনে অনেক ভুল করেছি। আমার 4টা ফ্ল্যাট, কখনো ইনকাম ট্যাক্স দেয়নি। আর আমার ইনকাম ট্যাক্সের সাথে যারা জড়িত তারা কখনো আমাকে বুঝিয়েও বলেনি, খালি কারিগরি টাকা খরচ হয়েছে। এখন ঠিক করেছি 2টো অ্যাপার্টমেন্ট বিক্রি করে ফেলবো, এই ঝামেলা আর রাখবো না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখুন নে। তো শুনছি পাবলিকে এখন টাকা পয়সা সব চাপায় চুপায় রাখতেছে, বুঝছেন? ওই ঝামেলার ভয়ে কেউ টাকা পয়সা বাইর করতেছে না। নেগেটিভ কথা আমার একদম পছন্দ না। চেষ্টা করে দেখবো বিক্রি করা যায় কিনা। আচ্ছা খালু, আমি তো একটা জিনিস বুঝলাম না, ইনকাম ট্যাক্সের উকিল থাকতে আমার খালুজান কি লিগা পেশির মধ্যে পড়বো? আমি আমার ইনকাম ট্যাক্স লয়ারকে বললাম যে এবছর আমি 2টো অ্যাপার্টমেন্ট কিনেছি, 2টো নতুন গাড়ি আর সুপল্লিতে 10 কাঠা জমি, এগুলি সব আমার ট্যাক্সে দেখান।
আপনার গত বছর পর্যন্ত যা ইনকাম দেখানো আছে রিটার্নে, তা তো এক বছরে এত কিছু দেখানো সম্ভব না। আপনি 2টা গাড়ি, বাড়ি, আবার জমিও পাইছেন, এত টাকা পাইলেন কই এক বছরে? ভাই এখন এগুলো দেখানো সম্ভব না, চুপচাপ থাকেন, পরে দেখানো যাবে। বলো, পয়সা দিয়ে উকিল রাখলাম, উপকার তো দূরের কথা, এখন আমি পালিয়ে বেড়াচ্ছি। ও সব জায়গায় ঘাপলা, সৎ থাকতে চাইলেও উপায় নাই কে? তুমিই বলো, ব্যবসা পেতে ঘুষ দিতে হয়, কাজ করার সময় এলাকার মাস্তানদের চাঁদা দিতে হয়, আর মাল ডেলিভারির সময় ট্রাক থেকে রাস্তাও টাকা খায়, বিল পেতে ঘুষ দিতে হয়, ক্যাশিয়ার চেক দেয় না ঘুষ ছাড়া। এবার তুমি বলো, এত ঘুষ দেওয়ার পর ট্যাক্স দিতে ইচ্ছা করে? ঘুষেই তো ট্যাক্সে সব টাকা চলে যায়। আচ্ছা, এলা বুঝছি ইনকাম ট্যাক্স কি লেগে জনপ্রিয় হয় নাই কে। আচ্ছা যাও গা, মানুষ তো ঠিকই শিখে, বুঝছেন? এরপর থেকে এইসব ঝামেলার মধ্যে যায় না। সত্যি কথা বলতে কি, আমি সবসময় ছেলেদের সঙ্গে দুষ্টুমি করি, কিন্তু এসবের কোনো কিছুই সিরিয়াস না। সামিয়া, আমি দুষ্টামি করি না, আমি আসলে এখন একটা বড় সাগর পাড়ি দিচ্ছি, বড় একা, কেউ পাশে থাকার কোনো সুযোগ নেই। ঠিক বুঝলাম না। যেদিন বুঝবেন সেদিন আসলে আমাকে ঘৃণাই করবেন। তবে একটা কথা মনে রাখবেন, জীবনের যুদ্ধই সবচেয়ে বড় যুদ্ধ। কি সব হাইথট কথা বলছেন, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। যেদিন বুঝতে পারবেন আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, কথা দেন। আগে বুঝালো এই কেসটা কি, এরপর চিন্তা করুন ক্ষমা করুন যাইব কি যাইব না। আচ্ছা, আপনি আপনার খালামার সঙ্গে ঢাকাইয়া ভাষায় কথা বলেন, অথচ আমার সঙ্গে শুদ্ধ বাংলা, ব্যাপারটা কি বলেন তো? আর এইটা তো সহজ উত্তর, জন্মাছি পুরান ঢাকায়, ঢাকায়া ভাষা আমার সঙ্গী। আর আপনার মতো একটা সুইট, মানে আপনার মতো একটা সুন্দর মেয়ের সাথে ঠিক ঢাকায়া ভাষাটা যায় না আর কি। আপনি একটা ফটকাবাজ। মন খারাপ করেন না তো, আপনার এই চরিত্রটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, নইলে কি মিশতাম? আপনাকে একটা কথা বলা দরকার। আসলে আসলে আমি একজনকে খুব ভালোবাসি। কে সে? সবচেয়ে মজার ব্যাপার হলো, তাকে আমি এখনো কথাটা বলতে পারিনি। সে আমাদের ক্লাসেই পড়ে। ও আচ্ছা। আপনাকে দেখলে না খুব গম্ভীর মনে হয়। কেন কেন? আপনি খুব মোটা তো, তাই। মোটা বলে আজও কোনো মেয়েই বান্ধবী হলো না। আপনি তো অনেক বড় লোক, টাকার কাছে মোটাই কি আর চিকনি কি? আমি এই পর্যন্ত 4 জন মেয়েকে বলেছিলাম আমার তোমাদের পছন্দ। ওরা কি বললো? একই উত্তর, রেডিমেড মোটা বিয়ে করবে না, বিয়ের পর আস্তে আস্তে মোটা হলে আপত্তি নেই। বড় নিষ্ঠুর মেয়ে ওরা। ভালোবাসার কাছে মোটার কোনো মূল্য নাই, টাকারও কোনো মূল্য নাই। মূল্যটা তবে কিসে? আমার মনে হয় উত্তরটা আপনি জানেন, তাও লজ্জা দেবার জন্য আমার কেন জিগাইতেছেন? তাইলে খালাম্মা, পরশুদিন আপনি আমার অফিসে আইতাছেন, বাংলাদেশের সব সেরা নায়ক নায়িকা আইব, আপনি নিজে দেখবেন, শুনবেন, পছন্দ করবেন, এরপর ঠিক করবো। আন্টি, ইউনো, প্রডিউসারদেরকে একটু টিপটপ থাকতে হয়। আপনি যে টাকা আছে সেই টাকার গ্ল্যামারটা আপনার চেহারায় থাকতে হবে,
তাই আপনি একটু স্মার্ট হয়ে যাবেন। তাহলে খালাম্মা আজকে জায়গা ঠিক আছে। দোয়া রাখেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার আশ্চর্য লাগছে, আমি নাকি নায়ক নায়িকা ঠিক করবো। হাসো তো খালা, আরেকবার হাসো। হাসো না। চলো। হাসোই না, দেখি তো। হাসো। পান খেয়ে দাঁতের একই অবস্থা করেছো, দেখেছো একবার? এই অবস্থা তুমি নায়ক নায়িকা ঠিক করবে? বলো। ঠিকই তো বলেছিস, তাহলে উপায়? উপায় আবার কি? উপায় একটাই, ডেন্টিস্ট। চল। চলো। খালা দাঁড়াও তো, আমার মাথায় একটা চিন্তা এসেছে। কি চিন্তা? তোমাকে আরো স্মার্ট হতে হবে। কেন, আমি তো স্মার্টই আছি। না ঠিক আছো, বাট তুমি যেহেতু নায়ক নায়িকা বাছাই করছো, তোমাকে আরো স্মার্ট হতে হবে। চলো তো, তোমাকে এখন পার্লারে নিয়ে যাবো। চলো। আরে চলো না। চায়ের হেলে দুলে হেঁটে রূপসী কন্যা, তার রূপের ঝলকে চোখে পলক পড়ে না। আরে চায়ের হেলে দুলে হেঁটে রূপসী কন্যা, তার রূপের ঝলকে চোখে পলক পড়ে না। ও সে মানবী না পরি, শুধুই ভেবে মরি, কিছুই বুঝি না। গার্ড, অফিসে তালা কেন? এখন তো নায়ক নায়িকারা আসবে। আপনি জানেন না, এরা দুইজন তো গত 10 দিন আগে ম্যান পাওয়ার থেকে ভিসা পাইছে দুবাই যাবার। দুবাই গিয়ে চাকরি করব। তো 10 লক্ষ টাকা লেগে বেচারা কত যে ছুটাছুটি করছে, কত কষ্ট করছে। তো আল্লাহর রহমতে টাকা জোগাড় হয়েছে, কত রাতে তারা উড়াল দিছে। খালাম্মা, খালাম্মা। আপা ওই বাটপাড়রা চিঠি পাঠাইছে। দুলাভাই পড়ে দেন না কি লিখছে। শ্রদ্ধেয় খালাম্মা ও খালুজান, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবনে বাঁচার জন্য উপার্জন করতে যে স্থানে পা রেখেছি সেখানেই পায়ের নিচে মাটি সরে গিয়েছে। জোসেফ চলচ্চিত্র অফিস আমার বন্ধুর অফিস, ওর সহযোগিতায় অফিসটা ম্যানেজ করেছিলাম।
এক ম্যান পাওয়ার বন্ধুর সহযোগিতায় দুবাইতে এক উটের খামারে ম্যানেজারের চাকরি নিয়ে চলে গেলাম। ভালো চাকরি, এই চাকরির জন্য 10 লক্ষ টাকা কন্ট্রাক্ট ছিল। খালাম্মা, বেতন ভালো, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার টাকা শোধ দিয়ে দেব। আপনি বলেন, এমনিতে চাইলে কে আমাকে 10 লক্ষ টাকা দিত? আবারও ক্ষমা চাইছি প্রতারণার জন্য। আর টাকার জন্য ভাববেন না, আমার জীবন থাকতে আপনার টাকা মার যাবে না। খোদা হাফেজ, সোহরাব। বেচারা, নে চিঠিটা রাখ। এই সর, কোমর ব্যথা করছে আর ও ঘাট টিপে যাচ্ছে তখন থেকে। চাচি যান, মেশিনটা একটু লাগাই দিই, আরাম লাগবে। না, আমি ওই ঠকবাজদের দা মেশিন লাগাবো না। সর। আর শোনো, ওরা ঠকবাজ, মেশিনটা তো আর ঠকবাজ না। লাগাও, যদি ব্যথা কমে। ঠিক বলছেন চাচি যান। দাও, আমি সুইচটা অন করে দিই। ও বিসমিল্লাহ। আমার টাকা পয়সা নিয়ে গেল, আমার চালেও মারবে। কি যন্ত্রণা, এটা তো বন্ধ হয় না। ঘুমাতে যাই আমরা। ট্রাক থেকে রাস্তা, না না, ওরা বললো ভুলে গেছি। না উল্টা করছি না যন্ত্রণা, এটা তো বন্ধ হয় না। হ্যাঁ? কি? কি হইবো?